সেদিন হযরত ওমর বললেন, ও সাঈদ ইবনে আমের, আমি তোমার মধ্যে দুইটা গুণ দেখেছি, আর এই দুইটা গুণ থাকার কারণে আমি ওমর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি তোমার কোনো কথা আমি শুনতে চাই না, যেভাবেই হোক তোমাকে ওই হিমসনগরের গভর্নর হওয়া লাগবে। তোমার মধ্যে দুইটা গুণে গুণান্বিত হতে দেখেছি, ওই দুইটা গুণ যার মধ্যে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি সেই মানুষদের হাতে ক্ষমতা অর্পণ করা যায়, আশা করা যায় ওই দেশ ওই সমাজের মধ্যে আল্লাহর জান্নাতে হাওয়া বইয়ে চলবে। কয়টা গুণ? আরো জোরে। যদিও নির্বাচন হয়ে গেছে, কিন্তু আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার সামনে নির্বাচন আসতেছে না আসতেছে না, এটা আমাদের দরকার আছে না নাই? গুণ থাকতে হবে কয়টা? দুইটা গুণ যাদের মধ্যে আছে তাদেরকে আপনি নেতৃত্বের স্থানে বাড়াতে পারবেন। হযরত ওমর বললেন, যে দুইটা গুণ, ও সাঈদ, আমি ওমর তোমার মধ্যে দেখেছি, তার এক নাম্বার গুণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা গুণ মানে মানুষ তোমরা খোঁজ করে দাও, যদি তোমরা ক্ষমতায় কাউকে দেখতে চাও। সেদিন ওমর বলেছিলেন, ও সাঈদ, আমি তোমার মধ্যে দুইটা গুণ দেখেছি, তার এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সাঈদ ইবনে আমেরের মধ্যে কার ভয়? আরো জোরে, কার ভয়? আমাদের দেশে যারা নেতৃস্থানীয় হিসাবে আমরা এর আগে দেখেছি, বলুন তো সবার মধ্যে কি আল্লাহর ভয় আছে? ছিল না। আল্লাহর ভয় এত পরিমাণ, আল্লাহু আকবার, আল্লাহর ভয় এত পরিমাণ তার মধ্যে, স্টেজে যখন ওঠে নির্বাচন